গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। তো তোমাদের সবাইকে আজকে একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের সাথে মানে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো আজকে হচ্ছে সানডের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘুরতে 9টা থেকে 9:30 মতো বাজে। আর এখানে সকালের ব্রেকফাস্ট রেডি করার জন্য নিয়েছি পাস্তা, গাজর, বিনস, পেঁয়াজ, রসুন, এগুলো যা যা লাগবে আমি সব কুচিয়ে রেখে দিয়েছি, আমি রেডি করে দিয়েছি, তারপরে ব্লগটা স্টার্ট করলাম। আর তোমাদেরকে মোস্ট অফ দ্য টাইম আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দেখাই, কারণ আমার দিনের শুরুটাই হয় রান্নাঘর থেকে। তো সেই জন্য তোমাদের সাথে আমি রান্নাঘর থেকে ভিডিওটা করি, আর সেরকম কিছু আমি করতে পারি না, যা যা আমি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো সেই জন্য আর তোমাদেরকে আর কি শেয়ার করবো, তো আমার লাইফটা যে মানে আমার দিনটা যেভাবে শুরু হয় সেখান থেকে স্টার্ট করলাম। তো আজকে ভাবলাম সকালবেলা উঠে কি খাই ব্রেকফাস্টে, ভাবলাম রুটি বানাবো নাকি। মোস্ট অফ দ্য টাইম তো আমাদের রুটি বা পুরি এসবই হয়, সানডে সানডে বা মাঝখানে হয়েছিল ছাও। তো এখন আমাদের হচ্ছে এই যে কি কি করব, ঘরে ছিল পাস্তা। তো পাস্তা ছিল, তো ভাবলাম যে কি করব, পাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট বলতে বেশি পরিমাণে ছিল না, অল্প পরিমাণেই ছিল, খেয়ে শেষ হয়ে গেছিল, অল্প পরিমাণে ছিল। তো সেই জন্য ভাবলাম, তা মা বলছে যে পাস্তাগুলো বানিয়ে নে না, পাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাস্তাগুলো বানিয়ে নে। তো ভাবলাম যে না, তো সেই জন্য বিনস গাজরটা অল্প বেশি পরিমাণে কাটলাম, যাতে মানে সবকিছু মানে অ্যাডজাস্টেবল হয়ে যায়, যাতে কম না পড়ে আর কি। তো সেই জন্য বিনস গাজরটা অল্প বেশি পরিমাণে কেটেছি, কেটে ভাবছি যে পাস্তা বানিয়ে নিই। তো সকালের পেট ভরা জিনিসটা হয়ে যাবে, পাস্তা বানিয়ে নিই আর কি। আর এই দেখো নুনও শেষ, সবকিছু মানে মশলাপাতি সবকিছু শেষ, এগুলো বড় বড় ডাব্বা থেকে ঢালতে হবে। এগুলোর টাইম নেই, তো আজকে সানডে আছে, আজকে সবকিছু ঢালাঢালি করবো। তো চলো আজকের ব্লগটা তো আমি এখান থেকে শুরু করলাম, আর তোমার সাথে আমি সেরকম রেগুলার ব্লগ দিতে পারি না। দেখো আজকে কি বার, আর কোই সানডের ব্লগ তোমাদেরকে আমি আজকে দিচ্ছি। সোমবারে দেওয়ার কথা ব্লগ আমি দিচ্ছি আজকে। তো কি করবো, উপায় নেই, অফিসের কাজে প্রচুর ব্যস্ত, কারণ জানি না কেন গত মাস থেকে আমাদের অফিসে অনেকটা কাজ চলছে। তো সেই জন্য এরকম ভাবে মানে আমি টাইম হেল্প করতে পারছি না, তো এডিটিং করার বা যে কোনো কিছু করার আমি এডিটিং করতে মানে টাইম পাচ্ছি না আর কি। তো সেই জন্য আর ভিডিও লেট দিচ্ছি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে মানে সানডের ভিডিওটা শেয়ার করছি, সঙ্গে পরের দিন থেকে ভিডিওটা স্টার্ট করব। আর এই দেখো সকাল সকাল দেখি মা গিয়ে রান্না মানে সকালবেলা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে অল্প বাজারের দিকে গিয়েছিল, মানে এমনি হাঁটতে হাঁটতে গিয়েছিল, গিয়ে মাছ নিয়ে এসছে। তো সকাল আজকে তো সানডে, তো চিকেন খাওয়া হবে ভেবেছিলাম আমরা, কিন্তু চিকেন আর খেতে ভালো লাগছিল না। প্রায় সানডে সানডে চিকেন খেয়ে নিয়েছি, সেদিনও খেয়েছি চিকেন, তো সেরকম খেতে ইচ্ছে করছিল না। তো মা বলছে কি আনবো, আমি বলছিলাম যে মাছ হলেই ভালো হবে, আর চিকেন খেতে ভালো লাগছিল না। তো মা গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে মাছ পেয়েছে, মাছ নিয়ে চলে এসছে। তো এখন সকাল থেকে রান্নাটা স্টার্ট করবো, তো মা সকাল সকাল এনে দিয়ে দিয়েছে। আর রাতে আর রান্না হবে না, সকালবেলা যা রান্না করবো রাতের জন্য থেকে যাবে আর কি। তো এখানে আমি পাস্তা বসিয়ে দিয়েছি। আর এই দেখো এই যে টমেটো সসটা না, বেশ ভালো নেই কিন্তু এটা। আর মানে নর্মালি আমরা যেটা কেচাপ যেটা ভালো থাকে, এটা কিন্তু ভালো না, এটা আমি বিশাল থেকে নিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম ভালো মনে হয়, কিন্তু এটা ভালো না একদম। মানে না টেস্টও সেরকম নেই, আর মানে লাইট একদম, মানে ইয়ে নেই, ঘন নেই, এটা একদম পাতলা। আর খেতেও কিন্তু সেরকম টেস্ট নেই। তো যাই হোক ফাইনালি আমার হয়ে গেছে পাস্তা করা, মার জন্য বেড়ে দিয়েছি, মা এখন যাবে, মার লেট হয়ে যাচ্ছে। মা যাবে, আমরা তো ঘুরেই যাচ্ছি, আজকে সানডে, মা তো সানডেও ছুটি নেই। তো মা তো যাবে, আর আমি এখন ঘরের কাজ করবো, তো সেই জন্য মাকে আগে আমি দিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট আর কি। তারপর না হয় আমরা রেডি করবো। এই দেখো আমাদের বাটিগুলো রেডি করে রেখেছি, মাকে দিয়ে চলে এসেছি আগে। আর এখানে বসিয়েছি চা, তো চাও হয়ে যাচ্ছে। মাকে দিয়েছি প্রথমে পাস্তা, যে তুমি পাস্তা খেয়ে নাও, তারপর না হয় চা দিচ্ছি আমি। তো মার জন্য আগে বেড়ে দিয়েছি, আমরা পারবো এখন। তো এই যে এখন আমি আমার জন্য, মেমের জন্য, পামের জন্য, আমরা তিনজনের জন্য আমরা পারছি। আর এখানে চাও হয়ে গেছে, এখন চাও মাকে দিয়ে দেবো, বাস। তো চলো আজকের দিনের ব্লগটা তো তোমাদের সাথে এখন থেকে স্টার্ট করলাম, আর সঙ্গে থেকো, তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো আমাদের যেরকম লাইফস্টাইল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, এটাই আমাদের ডেইলি ব্লগস, এটাই আমাদের ডেইলি লাইফস্টাইল, এই জন্য এটাই আমরা ডেইলি ব্লগস হিসেবে তোমাদের সাথে শেয়ার করছি। সো গুড মর্নিং সবাইকে, তোমাদের সামনে তো আর আসতে পারলাম না ক্যামেরা নিয়ে, সেই রান্নাবান্না বললাম, ব্রেকফাস্ট রেডি করলাম। রোদ উঠেছে, হালকা পাতলা রোদ উঠেছে, দাঁড়িয়ে যে একটা রিলস করলাম, এমনি বসলাম, এডিটিং অল্প ছিল, এটাকে এডিট করে রেখে দিয়েছি, ভয়েস ওভার দেওয়ার বাকি রয়েছে, এটা বিকেলে ছাড়বো ভিডিওটা, এসব করলাম আর কি। এখন 12টাও বেজে গেছে, এখন যাবো গিয়ে এখন রান্না বসাবো। প্রথমে অল্প ছাদ থেকে ঘুরে টুরে আসবো, দেখি নাকি রান্না বসাবো। প্রথমে রান্না শেষ করে নিই, নাহলে আবার ছাদেটাতে গেলে আবার মানে অল্প বেড়াতে গেলেই বা শেষ, কাজের 12টা বাজবে। তো সেই জন্য যাচ্ছি, তো সঙ্গে থাকো। আসলাম এখন রান্না করতে, প্রথমে ভেবেছিলাম ছাদের দিকে যাবো, ছাদের দিকে গিয়ে ঘুরে ঘুরে আসবো, মানে বাতাস টাতাস খেয়ে আসবো আর কি। আর ভাবি যে না, ছাদের দিকে গেলে না আবার লেট হয়ে যাবে, সেই লেট হয়ে যাবে, রান্না বান্না করবো, বিরক্তি লাগে, একদম ভালো লাগে না। তো যাই হোক, ভালো লাগে না, রান্না বান্না কমপ্লিট করে নিই, রান্না বান্না কমপ্লিট করে তারপরে না হয় একবারে স্নান টান করে একবারে ছাদে যাবো। দেখো সবগুলো গুছিয়ে রয়েছে, মানে ধোয়া ধুয়ে এখন সব কিছু রয়েছে, এগুলো পাস্তা শেষ, পাস্তা ইয়ে করে বাসন দেখো, কতগুলো বাসন রয়েছে, এগুলো ধুবো। মাছ রয়েছে, মাছ ধুবো, মাছ রান্না করবো,
এই আর কি। তোমাদের সাথে ব্লগটা তো শেয়ার করছি, সঙ্গে থাকো, পুরোটা ব্লগ দেখতে থাকো। পুরো সকাল থেকে বিকেল অবধি কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু দুদিন থেকে তো তোমাদেরকে শর্ট শর্ট ব্লগ দিচ্ছি, কন্টিনিউ করি না ব্লগ, ঘরে থাকি না তো সেই জন্য অফিসে চলে যাই, মাঝখান থেকে ছোটো ছোটো হয়ে যায় ব্লগ। আজকে তো রবিবার আছে, আজকে সঙ্গে থাকো, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্রেকফাস্ট শেষ, এখন চলে আসলাম রান্না করে। মাছ ধুচ্ছি, আর এখানে দেখো পুষি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মাছের গন্ধ পেয়ে মানে পিছু নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। এই আর কি, মাছ ভাজা করব, মাছ ভাজা করে তরকারি করব। তো তরকারির মধ্যে করব, সবজিও বেশি নেই, তো দেখি কি তরকারি কি দিয়ে করি। আর ভাবছি কিছু একটা তরকারি, মানে তরকারি বলতে চাটনি করব। ধনে পাতা আছে, পুদিনা পাতা আছে, এগুলো মিক্স মিক্স করে একটা চাটনি করব। এই আর কি, আর কিছু করব না, দুটো করলেই হয়ে যাবে। বেশ, এত কিছু দিয়ে মানে এত কিছু খেতে ভালো লাগে না। তো আজকের দিনটা তো এখান থেকে শুরু করলাম। আর ম্যাম এখানে কাজ করছে, ম্যাম বিছানা গুছাচ্ছে, তারপরে ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর দোর মুছছে, মানে বড় ঘরের যত কাজ আছে সব ওই করে। আর আমি হয়েছি রান্নাঘরে কাজ করি। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন হলো চিন্তা যে সবজি কি দিয়ে রান্না করি, মানে মাছের সাথে সুটেবল কোনো সবজি নেই। ছিল কি, গাজর ছিল, এই যে গাজর আছে 3-4টা, আর রয়েছে বেগুন, আর রয়েছে বিনস, আর বিট, আর শসা। এগুলো দিয়ে তো আর মাছ রান্না করলে ভালো লাগবে না। তো সেই জন্য আর মানে ভাবছি যে কি সবজি, আলুও নেই, আলু তো ম্যামকে আনতে পাঠিয়েছি। আর যে বিট আছে, গাজর আছে, বিনস আছে, এগুলো দিয়ে তো আর মাছ ভালো লাগবে না। তো কি করব ভাবছিলাম, তো ভাবলাম যে না, বেগুন দিয়ে ভালো লাগবে। আর কোনো সবজি আমি দেখছি না যে মাছের সাথে যাবে আর কি। তো ভাবলাম যে না, এই 3টে বেগুন মা কখন এনেছিল, কি ফ্রেশ ফ্রেশ বেগুন এনেছিল, ঘরে থাকতে থাকতে শুকিয়ে গেছে। তো মাছ দিয়ে এটাই বানিয়ে নিই, এমনিতে সবজি নিই, মাছ দিয়ে এটাই বানিয়ে নিই। আর শসা গাজর এগুলো আছে, এগুলো দিয়ে স্যালাড বানাবো। স্যালাডের জন্য আমি এনেছি, স্যালাড বানাবো আর কি। আর এখন মাছ, এই বেগুন দিয়ে মাছ দিয়ে করব। বেগুন দিয়ে মাছ দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে খেতে ভালো লাগে। তো বেগুনই ছিল, বাস বেগুন দিয়ে বানাবো। আর ভেবেছিলাম টমেটো দিয়ে করব, কিন্তু টমেটো দিয়ে করলে কি হবে, অল্প হবে তরকারি। আমি 2 বেলার জন্য করব, রাতের জন্য করব, দুপুরের জন্য করব আর কি। আর রাতে আমরা বেশি কিছু খাই না, কিন্তু মানে বেশি খাই না, অল্প স্বল্প হলেই হয়ে যায়। তো রাতের বেলা সেরকম কিছু লাগবে না, অল্প স্বল্প থাকলেই হবে। তো সেই জন্য টমেটো দিয়ে করছি না, টমেটো দিয়ে করলে অল্প হবে, তো শুধু দুপুরটাই হবে। সেই জন্য বেগুন দিয়ে আর আলু দিয়ে করে দেবো, ধনেপাতা আছে, ধনেপাতা দিয়ে করে দেবো। এই যে বেগুনগুলো কিন্তু কখন এনেছিল মা, আজকে না, মা কখন এনেছিল বেগুন। এগুলো শুকিয়ে দেখো কি অবস্থা হয়েছে, ফ্রেশ ফ্রেশ বেগুন এনেছিল। আর হ্যাঁ, তোমাদের সাথে যেটা শেয়ার করবো আমি আজকে, তো তোমাদের আমি পরের দিকে ভিডিওটা এডিট করছি। আজকে তো সানডে, সানডে আমাদের এখানে এত তুফান এসছে, পুরো আমাদের হয়তো মানে পাকা ঘর বলে, বিল্ডিং ঘর বলে মানে বোঝা যায় না আর কি। মানে এরকম বাইরে রাতের বেলা যা তাণ্ডব হয়েছে আর কি, গাছপালা পড়ে, এই সেই মানে বোর্ড, দোকানের বোর্ড এইসব পড়ে খুবই অবস্থা খারাপ ছিল, তুফান। তো রাতের বেলা আমি কাপড় চোপড় ধুয়ে আমি দিয়ে এসেছি, গিয়ে রাতের বেলা বলছি, বিকেল বেলা দিয়েছি। ভেবেছিলাম একবার দিব না কাপড়গুলো ধুয়ে, কারণ বাতাস প্রচন্ড দুপুর থেকে দিচ্ছিল। তো ভাবলাম যে দিব না, কিন্তু তারপরে গিয়ে দেখি, ভাবলাম যে না, শুকিয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে বলে দিয়ে এসেছিলাম। তারপর উপায় নেই, তারপর দেখি আমি আর ম্যাম রাতের বেলায় গিয়ে কাপড়গুলো তুলতে গেলাম। যা পরিমাণে ইয়ে হচ্ছিল, তুফান হচ্ছিল। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখলে দেখতে পাবে কি পরিমাণে মানে তুফান আরম্ভ হয়েছে হঠাৎ। তো গুয়াহাটিতে তো হচ্ছিল দিদি বলেছে, কিন্তু গুয়াহাটি থেকে আমাদের শিলংয়ে মনে হয় প্রচুর হয়েছে, কারণ শুনেছি ওয়েস্ট বেঙ্গল সাইডে নাকি মানে ঘূর্ণিঝড় এসছে নাকি, সেই জন্য ওইখানের ইয়েটা এদিকে আমাদের এখানে এসছে আর কি। তো যাই হোক, আমাদের এই শিলং তো মেঘালয় এমনি তো পাহাড়ি জায়গা, সেই জন্য অল্পটা বেঁচেছে। না হলে যেরকম ভাবে তুফান দিয়েছিল, যদি সমতল জায়গা হতো তাহলে কিন্তু খুবই রিস্ক ছিল। তারপরেও আমাদের শিলংয়ে সেই গাছপালা পড়ে পুরো মানে কত মোটা মোটা গাছপালা পড়ে একদম অবস্থা খারাপ। তারপর দিকে আমি অফিসে গিয়েছি, তার টার ছিঁড়ে, লাইট কেটে, মানে অবস্থা খারাপ আর কি। তো সেই ব্লগটা তো তোমাদের, এটা তো সানডের ব্লগ, আমি তোমাদেরকে পরে এডিটিং করে দিচ্ছি, তো সেই জন্য তোমাদেরকে আমি বলতে পারছি যে ভিডিওটাতে কি হয়েছে। তো তো যাই হোক, সঙ্গে থাকো আর তোমাদেরকে দেখাবো। আর রাতের দুপুরের সেই রান্না বান্না আর কাজ তোমাদের সাথে আমি কি শেয়ার করব, আমার এটাই কাজ থাকে, রান্না বান্না। আর রান্নাঘর যদি বাসন থাকে বাসন ধোয়া, কাপড় কাচা, আর গ্যাস পরিষ্কার করা, এইসবই কাজ থাকে আমার, আর কিছু কাজ থাকে না। তো এইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি।
তো রান্না শেষ, তোমাদেরকে ডাইরেক্ট আর সবজি ঢেলে ডাইরেক্ট রান্না শেষ করে তারপরে দেখালাম। তো এখন দিয়ে দেবো মাছ আর ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি, ধনেপাতা দিয়ে তরকারি নামিয়ে নেব। আর এখানে মাছ দিয়ে দিচ্ছি, আর এখান থেকে পুষির জন্য একটা মাছ মেরে বের করছি, পুষিদের জন্য খাওয়া বের করে দেবো ওদেরকে, তো পুষিদের জন্য দিচ্ছি। আর ওদেরকে না দুপুরবেলা খাওয়াটা দেই না সেরকম, কারণ আমরা ঘরে থাকি না, তো অন্য সময় একটা টাইমিং না করলে ওদের কি হয় দুপুরবেলা যখন তখন খিদে লেগে যাবে, আর তখন তো আমরা ঘরেও থাকি না, তো সেই জন্য ওকে দেই না। কিন্তু আজকে সানডে দেখি মাছের গন্ধ পেয়ে খুবই হাঁটাহাঁটি করছে, তো সেই জন্য ওদের জন্য মাছ নিয়ে নিলাম। আর এই দেখো তরকারি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে না তরকারিটা, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আর এখানে ওদের জন্য ভাত মেখে দিয়েছি, আর ওদের কিন্তু দুপুরবেলা দিই না, ওদের সকালবেলা একটা বিকেলবেলা দিই। তারপরেও মানে এখন খিদে লেগেছে, ইয়ে করছে চিৎকার করে, সেই জন্য দিচ্ছি। তো ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, আমার তরকারিও রান্না হয়ে গেছে, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি না পুদিনা আর ধনে পাতাটা চাটনি করে নিয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না। এই যে এখানে রান্না হয়ে গেছে। আর এই দেখো পুদিনা চাটনি, পুদিনা ধনেপাতা মিক্স করে এটা করেছি। এটা আর ভিডিও করে করতে পারিনি, যেহেতু দিদি ফোন করেছিল, আর তখন আর ক্যামেরাটা ইয়ে করে মানে ভিডিওটা করতে পারিনি। এখানে আমার এটা হয়ে গেছে। আর এখানে ডিমের চাটনি রয়েছে, ম্যাম করেছিল রাত্রিবেলা, অল্প স্বল্প রয়েছে এই আর কি। তো চলো আরেকবার তোমাদেরকে তরকারিটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর হয়েছে না তরকারিটা। বাস, তো এখন ম্যাম আমাকে বলেছে তুই এক কাজ কর, তুই গিয়ে কাপড় কাচার আছে যখন, তুই কাপড় কেচে নে, কয়েকটা বাসন বেরোয়েছে এটা আমি ধুয়ে নেবো, আর গ্যাসটা পরিষ্কার করে নেবো আমি, তুই ইয়ে কর, গিয়ে কাপড়টা ধুয়ে নে আর কি। কারণ কাপড় না ধুলে অনেকটা লেট হবে, এখন আমি যদি এগুলো করতে লাগি তাহলে অনেকটা লেট হবে, আর বেলা কখন যে চলে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, এই দেখো আর এখানে স্যালাড কেটে রেখেছি, গাজর, উম, বিট, তারপরে শসা, এসব মিক্স করে একটা স্যালাড করে নিয়েছি। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে, লাঞ্চ কি এটাতে ডিনারও হবে আমাদের আজকে, এই সেম মেনু আমরা মানে একটা টাইমে করে এক টাইমে করতে ইচ্ছে করে না আর কি, তো সেই জন্য করি না। রাতের বেলা আমরা বেশি খাইও না, অল্প স্বল্প খেলে হয়ে যায়, বিকেলবেলা চাটা খাই, তো টিফিন টিফিন করি, আর সেরকম রাতের বেলা খিদে থাকে না। তো স্নান টানও করে চলে এসেছি, কাপড় কাচলাম, ম্যাম সবকিছু করে, ম্যাম স্নান করে খাওয়া দাওয়া করে দেখো বসে আছে। আর আমি আসলাম এখন স্নান করে, এখন আমি খাবো ভাত। ম্যামেরও খাওয়া শেষ, পাম্মিরও খাওয়া শেষ, তো এখন বসবো আমি। আর এখানে নিয়েছি তরকারি, আর আমি ডিম নিয়ে নেই, ওদেরকে বলছি ডিম খেয়ে নিতে। আমার কাছে ভালো লাগছিল না, ডিমটা আমি নিয়ে নিই, ওদেরকে বলছি ডিম নিয়ে নিতে। আর আমি খাবো পুদিনা চাটনি দিয়ে, পুদিনা চাটনি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার, শুধু পুদিনা হলে আরো ভালো লাগে। তো চলো খাওয়া আরম্ভ করি। আর এই দেখো খাওয়া তো শেষ, কিন্তু এখন লেজ নিয়ে বসেছি। প্রথমে আমি চাটনি দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি লাস্টে, আর লেজ কিন্তু আমার খুবই প্রিয়, এই জন্য লাস্টে খেতে বসছি আর কি, মানে লেজটা খাচ্ছি। আর কার কার তোমাদের আমার মতো মাছের লেজ খুবই প্রিয় কমেন্ট করে জানিও তো। আর এই দেখো কি, তো চলো এখন রাত্রে তাণ্ডব দেখাই তোমাদের কি অবস্থা হয়েছে। না বৃষ্টি নাই তো, কমছে তো বৃষ্টিটা, কি শাইনিং দের রে বাবা আকাশে। দেখে উল্টিয়ে পড়বে, আস্তে আস্তে চাইছি। ইয়ে রাম, চল 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 কাপড় উঠা লিয়ে, ফ্যান উঠা নে ধর এটা। ই রাম, 7 ফুটা ফ্লাড চিমনি কেটে গেল। খারবে লাল কাপড়, ইস রাম, আমরা কাপড় আসেন দিয়ে সাদা জল। মা শাড়িটা উঠা আগে, আমি এদিকে উঠাই। দেখ টাইট টাইট করে দিছি যে কাপ ক্লিপগুলো পড়ছে না। আমরা একটা ফটো নাই বোধ হয় ম্যাম, আমরা একটা ফটো নাই। হ্যাঁ ভাগ্যবেলা টাইট টাইট করে আস্তে দেখিস জলে ভিজাইব।
হে মা কি ঠান্ডা। হ্যাঁ ওই যে প্যান্টটা পরছে দেখছো। দেখো আমরা এখন এসেছি, কাপড় তুলে নিয়েছি, বৃষ্টি কমেছে, কাপড় তুলে নিয়েছি আমরা। আর কীভাবে লাইটনিং করছে, লাইটের ছাদ থেকে দেখা যাচ্ছে মানুষ, লাইট চলে গেছে আর ঘরে আলো জ্বালিয়ে ভাত খাচ্ছে, আর বাড়িতে অন্ধকার পুরো দেখা যাচ্ছে ভাত খাচ্ছে। এবার তুমি দেখছি কী দিয়ে ভাত খাচ্ছে বলে, ডাল আলু ভাজা দিয়ে বলে ভাত খাচ্ছে। চল 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 আবার আইব তুফান। এই দেখো কীরকম লাইটনিং করছে আকাশে। না কি লাইটনিং দেখাই, লাইটনিং দেখে কি লাইটনিং। চলো 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 যাই, বালতি নিয়ে ওই যে ওটা হাতে নিয়ে তুই এটা লাগা, দেখিস পরে ওদিকে আর কি আছে জানি। এই যে হয়